আমার একটি বই ছিল না। আই ডিডন্ট হ্যাভ আ বুক। আমার একটি বই ছিল। আই হ্যাড আ বুক। রহিমের কিছু বই ছিল। রহিম হ্যাড সাম বুকস। বাবার অনেক টাকা ছিল। ফাদার হ্যাড আ লট অফ মানি। তাদের কোনো বোন ছিল না। দে ডিডন্ট হ্যাভ এনি সিস্টার। তো এই ধরনের বাক্য আরও অনেকগুলো আছে। তো এই ধরনের বাক্যগুলো হচ্ছে স্পোকেন ইংলিশে হচ্ছে আপনারা কীভাবে তৈরি করবেন, গঠন প্রক্রিয়া কী, এগুলো সবই আমি বিস্তারিত ভিডিওর লাস্টে হচ্ছে আমি বলে দিব। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচার অনুযায়ী করা হবে। ঠিক আছে, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে আর এখানে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার দুইটা আমি ইন ডিটেলসে বলবো, তার আগে আমি কিছু কথা বলে নিই। যেটা হচ্ছে স্পোকেন ইংলিশের 16 নম্বর ক্লাস। এর আগে আরও 15টি ক্লাস করা আছে। 1 থেকে 10 পর্যন্ত যে ক্লাসগুলো করা আছে এটা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দুইখানেই পাবেন, দুই জায়গাতেই পাবেন। 1 থেকে 10 পর্যন্ত যেই ক্লাসগুলো করা আছে এগুলো হচ্ছে বেসিক কোর্স, মানে বেসিক যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো হচ্ছে বেসিক ক্লাস। তো এই বেসিক ক্লাসে আপনারা যারা প্রথম থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন ওই বেসিক ক্লাসগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আর ওই ক্লাসগুলো দেখলে আপনাদের জন্য খুব বেটার হবে আর আপনাদের জন্য খুব সহজ হবে স্পোকেন ইংলিশ শেখাটা। তো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে চলে যাই। তো দেখেন, আমার কোনো বই ছিল না। আই ডিডন্ট হ্যাভ এনি বুক। তো এখন এগুলোর এই সেন্টেন্সগুলো, আরও অনেকগুলো সেন্টেন্স আছে, এগুলো আপনারা এক নজরে দেখে নিন এই সেন্টেন্সগুলো কীভাবে তৈরি হলো। তো স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের বাক্য থাকলে অবশ্যই স্ট্রাকচার মনে রাখতে হবে। সাবজেক্ট, তারপর ডিডন্ট হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন আমার কোনো গরু ছিল না বা তার একটি গরু ছিল না, তার একটি গরু ছিল না। আগে আমরা হ্যাড নো ইউজ করতাম, কিন্তু আমরা এখন হ্যাড নো ব্যবহার করবো না, ডিডন্ট হ্যাভ ব্যবহার করব। তার একটি গরু ছিল না, যেমন সাবজেক্ট বসবে এখানে হি, তার, হি। তারপর স্ট্রাকচার অনুযায়ী ডিডন্ট হ্যাভ বসবে, ডিডন্ট হ্যাভ। তারপর একটি গরু, একটি গরু, এটার জন্য বসবে হচ্ছে এ কাউ। তাহলে দেখেন, তার একটি গরু ছিল না, হি ডিডন্ট হ্যাভ এ কাউ। যদি বলি তার একটি বই ছিল না, হি ডিডন্ট হ্যাভ আ বুক। যদি তার একটি গাড়ি ছিল না, হি ডিডন্ট হ্যাভ আ কার। যদি বলি তার একটি বাড়ি ছিল না, হি ডিডন্ট হ্যাভ আ হাউস। ঠিক আছে, এই ধরনের আপনারা বাক্য অনেক তৈরি করতে পারবেন। সাবজেক্টের পরিবর্তে আপনারা তারের জায়গায় হচ্ছে আপনি রহিমের লাগাতে পারেন, আমি, তুমি, তোমার, এই ধরনের আরও অনেক সাবজেক্ট ব্যবহার করতে পারেন। এবং এই নাউন এবং অ্যাডজেক্টিভের জায়গায় আপনার নাউন অ্যাডজেক্টিভ, অন্যগুলো নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে আরও অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন। তারপরে যে স্ট্রাকচারটা আছে, আমার একটি বই ছিল। আমরা কিন্তু অনেকেই হচ্ছে গোলমাল করে ফেলি। আমার ছিল মানে আমি ছিলাম, আই ওয়াজ। আমার ছিল, আই হ্যাড। অনেকে অনেকে কিন্তু এই হ্যাড অর্থ ছিল আবার ওয়াজ অর্থ ছিল, এই কথাগুলো হচ্ছে গোলমাল পাকিয়ে ফেলে। তো যখন বলবো যে আমার ছিল, তোমার ছিল, তাদের ছিল, তখন কিন্তু হ্যাডের ব্যবহার করা হবে। আর যখন বলবো আমি ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, যেমন আমি স্টুডেন্ট ছিলাম, তুমি স্টুডেন্ট ছিলে, তারা স্টুডেন্ট ছিল, তারা শিক্ষক ছিল, যখন এই ধরনের বাক্য হবে তখন ওয়াজ ওয়ার ব্যবহার করা হবে। আর যখন বলবো আমার, তোমার, তোমাদের ছিল, তখন হ্যাড ব্যবহার করা হবে। যেমন এখানে স্ট্রাকচার অনুযায়ী বুঝবে, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবেন। যেমন আমার একটি বই ছিল, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আমারের জন্য আই, তারপর স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বসাবো, হ্যাড বসালাম, তারপর হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, বুক। তা আমার একটি বই ছিল, আমার ইংরেজি আই, তারপর হচ্ছে ছিল ইংরেজি হচ্ছে কি হ্যাড, আমরা বসালাম আই হ্যাড। আমার ছিল একটি বই, এ বুক বা আ বুক। আমার একটি বই ছিল, এখানে আপনারা বুকের এই যে বুক, এই বুকের প্লেসে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বিভিন্ন ধরনের হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন। যেমন আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আমার একটি বোন ছিল, আই হ্যাড আ সিস্টার। আমার একটি ভাই ছিল, আই হ্যাড আ ব্রাদার। আমার একটি বাইক ছিল, আই হ্যাড আ বাইক। আমরা যদি আবার এই সাবজেক্টটাকে আমরা পরিবর্তন করি, আমারের জায়গায় যদি আমরা অনেক সাবজেক্ট ব্যবহার করতে পারি, তোমার, তাদের। যদি বলি তাদের একটি বই ছিল, দে হ্যাড আ বুক। আমি যদি বলি রহিমের একটি বই ছিল, রহিম হ্যাড আ বুক। আমি যদি বলি আবার করিমের একটি বই ছিল, করিম হ্যাড আ বুক। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
তারপরে হচ্ছে আমার একটি বোন ছিল, আই হ্যাড আ সিস্টার, সাবজেক্ট বসালাম আমরা আই, তারপর স্ট্রাকচার অনুযায়ী বসালাম আমরা হ্যাড, তারপরে আমরা বসালাম সে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসালাম সিস্টার।